গ্রামে এসে দেখলাম অনেক সংখ্যক ওই যে উচ্চ গ্রামের ঘরগুলো অনেকগুলো চাল নাই, অনেকগুলো জঙ্গল হয়ে রয়েছে। আসলে এলাকায় যখন আপনার দুর্যোগ মোকাবেলা হয় অর্থাৎ ঘূর্ণিঝড় তুফান ছাড়ে, তখন মানুষ কি এটার মধ্যে যে কি থাকতে পারে? না, থাকার কোনো কায়দা নেই। আপনারা কি করেন? আমরা তো চাষ বিশ্বাস করি। এমনিতে যখন ওই যে তুফান হয় তখন আপনারা কি করেন, কোথায় যান? আমরা কোথায় যাবো? বাড়ি ঘরে যাই, আর বাড়ি ঘরে যা আছে কি খাই। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। এই ৪৫ বছর অভিজ্ঞতায় আপনি যে দেখলেন যে আসলে আপনাদের এখানে কি কখনো সিডর বা এরকম কোনো ঘূর্ণিঝড় হয়েছিল কিনা? হ্যাঁ, কয়েকবার হয়েছে। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি এই পটুয়াখালীতে যে আসলে যে প্রত্যেক বছর ঘূর্ণিঝড় এবং দুর্যোগ মোকাবেলা করতে হয়, আমরা ঢাকা দূর দূরান্ত থেকেও মানুষ অনেক সময় খবরও দেখি এবং আমরা মোকাবেলা করার চেষ্টা করি এই এলাকায় এসে, সেটা আমরাও জানি। যেমনটি এই করিম ভাই আমাদেরকে জানিয়েছেন, এই ৪৫ বছরে যেন অনেকবার তিনি এই মোকাবেলা করেছেন এবং তিনি নিজ চোখে দেখেছেন অনেকবার এই জায়গায় দুর্যোগ হয়েছে। কিন্তু সেই দুর্যোগের কারণে এই বাংলাদেশে কোনো সরকার আপনাদের জন্য আশ্রয় কেন্দ্র বা আপনার উচ্চ গ্রাম এরকম কোনো ঘর তৈরি করছে কিনা? উচ্চগ্রাম তৈরি করছে, কিন্তু মানুষ থাকার মতো কোনো পরিবেশ নাই। এক সময় তো ছিল, এক সময় ছিল। হ্যাঁ, এটা কতদিন আগে হবে, মানে এটা তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ২০০৭ সালে। এখানে কি আদৌ আসলে কি আশ্রয় নিয়েছে নাকি এইভাবে উঠানো আছে? হ্যাঁ, নেছে। মানুষ ছিল, কিন্তু এখন থাকার মতো পরিবেশ নাই। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো করিম ভাই, অনেক জায়গায় দেখলাম অনেক উচ্চ গ্রামে এখন মানুষ বসবাস করা তো দূরের কথা, মানে আসলে গরু ছাগল বসবাস করার মতন অবস্থা নাই। অনেক জায়গায় দেখছে মানুষ গরু বেঁধে রাখছে, কিন্তু এখন এই কি পরিবেশের কারণে এই অবস্থা? হ্যাঁ, পরিবেশের কারণে, বন্যার কারণে। আচ্ছা আচ্ছা, বন্যায় উড়াই লইয়ে যায় বারবার, মানুষ থাকতে পারতেছে না। একটু আমাদেরকে একটু যদি দয়া করে বলবেন যে এই উচ্চ গ্রাম আমাদের এই ভাইলা গ্রামের ভিতরে কতটা আছে? হ্যাঁ, প্রায় ৬টার মতো আছে। এই ৬টাতে এক একটা মানে আশ্রয় কেন্দ্রে কতগুলো ঘর? ১০টা করে। কেউ যদি ইচ্ছা করে এমনি ফ্যামিলি কি এখানে বসবাস করতে মানে? হ্যাঁ, পারে। কিন্তু এখন ওই উপযোগী নাই। আমি হ্যাঁ। আপনাদের কাছে আরেকটু জানতে চাইবো, এই উচ্চ গ্রামের যে ঘরগুলো, এই ঘরের যে আসলে উপরে যে টিন এবং চালাগুলো ছিল, এগুলো তো আসলে তারা ঘরগুলো পরিপাটি করে এই ঘরগুলো সাধারণ মানুষের জন্য উপযোগী করেছে। এই চালগুলো টিনগুলো কোথায় গেল? মানে বন্যায় উড়াই লইয়ে গেছে। একটু আবার বলবেন। বন্যায় উড়াই লইয়ে গেছে। এই উপরের চালগুলো বন্যায় নিয়ে গেছে। প্রিয় দর্শক, এই করিম ভাইয়ের কথাটা যেন আসলে হৃদয়ে ছিদ্র হয়ে যায়। অর্থাৎ যেই আশ্রয় কেন্দ্র সাধারণ মানুষের জন্য আশ্রয় হিসেবে সরকার উপহার দিয়েছিল, আসলে সেই ঘরগুলো কি আমাদের আশ্রয় স্থান হয়েছে? এখানে যেন গরু ঢুকতে চায় না জঙ্গলের ভয়ে। উপরের চালাগুলো ঘূর্ণিঝড়ে উঠাই নিয়ে গেছে, কিন্তু দেখার জন্য কেউ নাই। আমাদের আকুল আবেদন, এই এলাকাবাসীর আবেদন, এই ঘরগুলো যেন পুনরায় সংস্কার করে সাধারণ মানুষের জন্য একটু। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।